এরকম একটা ভিউ আপনাদের এনজয় করার জন্য হলো অস্ট্রেলিয়া আসা উচিত। ভাই আমাদেরকে বলবে যে কিভাবে হোম সিকনেস দূর করা যায়, ভাই বলেন। আলাদা একটা কুত্তা থাকবোই, কেমন দেখা যায় এটা? এটা কুত্তা না বিলাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এক জায়গায় পিকনিক করতে যাচ্ছি, ওইটা আপনাদেরকে দেখাবো। আসলে এখানে অস্ট্রেলিয়াতে আসার পরে অনেকেরই আসলে হোম সিকনেস কাজ করে, নিজের কাছের মানুষের অভাব ফিল হয়। তো আপনারা যদি এরকমভাবে এই ধরনের পিকনিক বা এই ধরনের সোশ্যাল গ্যাদারিংয়ে যদি আপনারা অ্যাটেন্ড করতে পারেন, তাহলে আসলে আপনারা দেখবেন যে আপনাদের ফ্যামিলির জন্য যেই একটা কষ্ট ফিল হচ্ছে, জানি ফ্যামিলির অভাব কোনো কিছু থেকেই আসলে পূরণ করা সম্ভব না, বাট স্টিল সামথিং ইজ বেটার দেন নাথিং। সো আপনি যদি অ্যাটলিস্ট এই ধরনের সোশ্যাল গ্যাদারিংগুলা যেগুলা হয় বা আমরা যেখানে অ্যাটেন্ড করতেছি, তো আপনারা যদি আমাদের গ্রুপে জয়েন করেন, আপনারা আসলে এই ধরনের সোশ্যাল গ্যাদারিংগুলো অ্যাটেন্ড করতে পারবেন। তো আপনার হোম সিকনেসটাও হয়তো কমে যাইতে পারে। এই হচ্ছে আজকের ভিডিও। তো আমি আপনাদেরকে দেখাবো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করতেছি। বর্তমানে সামার অলমোস্ট চলে আসছে, তো অস্ট্রেলিয়ার সব জায়গায় এই কালারটার নাম আমি জানি না, বাট এই কালারের আপনারা অনেক গাছ দেখতে পারবেন সামারের সময়। এই টাইমটাতে আসলে ওয়েদারটা একটু গরম থাকে নর্মাল টাইমের থেকে, বাট দিনের বেলা গরম থাকলেও রাতের বেলা অস্ট্রেলিয়াতে আসলে সবসময় ঠান্ডা হয়ে যায়। তো এই জিনিসটা খুবই ভালো। আমরা একটা পার্কে যাচ্ছি, পার্কটার নাম হচ্ছে ফেগান পার্ক। তো আমরা ওই ফেগান পার্কে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, বিকালে হয়তো ক্রিকেটও খেলতে পারি। চলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি আপনাদেরকে কিছু অস্ট্রেলিয়ান রুলসও দেখাবো। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তার মধ্যে ধরেন আমার একটা লেনে থাকতে হবে, আমি অন্য কোনো লেনে যাইতে পারবো না। বাই রুলস আমি অন্য কোনো লেনের দিকে যাইতে পারবো না। এই যে আমি সোজা যাচ্ছি, আমার এই রোডটা হচ্ছে 70 রোড। তো আমি স্টিল 70 থেকে কম আছি। ওই যে আপনি দেখছেন লাইটটা এম্বার হয়ে গেছে, এখন রেড লাইট হয়ে গেছে, ঠিক আছে? আমি এই যে রেড লাইটে আমার এখানে আইসা জাস্ট স্টপ করতে হবে। এখানে লেখা আছে লেফট টার্ন অন রেড পারমিটেড আফটার স্টপিং। তো এখানে কিছু কিছু জায়গায় এরকম হয় যে লেখা থাকে আপনি রেড লাইটের থাকা সত্ত্বেও আপনি লেফট টার্ন নিতে পারবেন, কিন্তু স্টপ করতে হবে। আপনি গাড়িটাকে স্টপ করে তারপর আপনি লেফট টার্ন নিতে পারবেন। অবশ্যই আপনাকে ওই লেনটাতেই থাকতে হবে, একদম লেফটের যে লেনটা যেটা লেফট টার্ন নেয়, আপনি ওইদিকে মুভ করতে পারবেন। আর আরেকটা যেটা রুলস, গ্রিন হওয়ার সাথে সাথেই আপনার গাড়ি টান দিয়ে চলে যাইতে হবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পেছনের গাড়িটা আমাকে হর্ন দিয়ে দিছে। তো অস্ট্রেলিয়াতে আপনার হর্ন খাওয়া মানে হচ্ছে যে আপনি গালি খাইছেন, সোজা কথায় আপনি গালি খাইছেন। আর রেড লাইটের সামনে আবার চলে আসছি, এখানে আপনি দেখেন একটা গাড়িও হর্ন দিবেন আপনাকে, অ্যাজ লং এজ আপনি কোনো মিস্টেক না করতেছেন। আপনি যদি কোনো একটা ভুল করেন তাহলে আপনাকে পিছন থেকে হর্ন দিবে, মানে আপনাকে গালি দিছে। আর বাংলাদেশে দেখেন যে আপনি একটা লেন থেকে আরেকটা লেনে যাবেন, ওই লেনে যাওয়ার জন্য আপনি মনে করেন যে হর্ন দিচ্ছেন, বা আপনি একটা গাড়ির সামনে যাবেন, আপনি ওই গাড়িটাকে হর্ন দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আপনি লেন চেঞ্জ করবেন। এই যে এখানে দেখেন স্কুটার আপনার গাড়ির পিছনে আছে, এই স্টিল ওই স্কুটারটা যদি আমার সামনে থাকে আমি কিন্তু ওরে ওভারটেক করতে পারবো না বা কিছু করতে পারবো না। এক লেনে দুইটা গাড়ি চলতে পারবে না। বাংলাদেশে কি হয় যে এক লেনের মধ্যে দুইটা গাড়ি চলতে থাকে, আপনি এই লেনে আসেন, আপনি এই লেনেই থাকতে হবে, আপনি অন্য কোনো দিকে যাইতে পারবেন না। আপনি যদি লেন চেঞ্জ করতে চান, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লেন চেঞ্জ করতে হবে। মোস্ট প্রবাবলি অনেকে হয়তো জানেন যে যারা বাংলাদেশে গাড়ি টাড়ি চালাইছেন, আপনারা হয়তো জানেন যে রুলস অনুযায়ী আপনার লেন চেঞ্জ করতে হলে আপনাকে ইন্ডিকেটার দিতে হবে, আপনার লুকিং গ্লাস চেক করতে হবে, এখানের গ্লাস চেক করতে হবে। দুইটা গ্লাস আপনি চেক করে তারপরে মেক শিওর করতে হবে যে আপনার পেছনে কোনো গাড়ি নাই, পাশের লাইনে কোনো গাড়ি নাই। আপনি তারপরে বাম দিকে বা আপনি যদি ডান দিকে যাইতে চান, আপনার লেনগুলো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন অস্ট্রেলিয়াতে এত পরিমাণে গাড়ি, আসলে কি বলবো, অস্ট্রেলিয়াতে মানুষের থেকে গাড়ির পরিমাণ বেশি, এই জিনিসটা টেরেবল। আর আজকে তো সানডে, আজকে তারপরেও গাড়ি একটু কম, মানুষ অনেকে রিল্যাক্স করতেছে, রাস্তায় কেউ বের হচ্ছে না, সবাই বাসায় চিল করতেছে। আপনি যদি অন্য টাইমে চিন্তা করেন, কম্পারেটিভলি হিউজ পরিমাণে আপনার
এখানে গাড়ি থাকে। কিছু কিছু সময় আপনার কাছে মনে হবে যে ঢাকা শহরে আপনি ড্রাইভ করতেছেন, এত পরিমাণে ট্রাফিক থাকে, মানে একটু পরপরই সিগন্যাল, গাড়ি থামানো লাগতেছে, গাড়ি আস্তে 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 যাচ্ছে। কিছু পিক টাইমে হয়, ধরেন যে ঢাকা শহরে তো সারাক্ষণই ওরকম থাকে, বাট এখানে মনে করেন যে আপনার কিছু পিক টাইম, ধরেন সকালবেলা 7টার সময় বা স্কুল টাইমে, ওই টাইমগুলোতে একটু স্লো চালাইতে হয়। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা খুব 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 ইম্পর্টেন্ট। আপনারা যারা অস্ট্রেলিয়াতে ড্রাইভ করবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আপনারা নতুন নতুন গাড়ি যখন ড্রাইভ করা স্টার্ট করবেন, অনেকে হয়তোবা অনেক রুলস জানবেন না, তো ওই ক্ষেত্রে আপনাদের হয়তোবা আমার ভিডিওটা আজকে হেল্পফুল হতেও পারে। যখন গাড়ি চালাবেন, চালানোর টাইমে খেয়াল করবেন যে স্কুল টাইমটা কখন। স্কুল টাইমে যদি আপনি স্পিডিং করেন, ধরেন যে স্কুল জোনে নর্মালি রুলস হচ্ছে যে আপনাকে 40-তে গাড়ি চালাইতে হবে। আপনার গাড়ির স্পিড হাইয়েস্ট 40 হইতে পারে। আপনি 40-র উপরে গাড়ি চালাইলে আপনার ফাইন হবে। খেয়াল করবেন যে যখন স্কুল টাইমটা থাকে তখন দেখবেন যে ওই 40 যে লেখাটা থাকে একটা বোর্ডের মধ্যে, ওই 40-র উপরে একটা লাইট জ্বলতে থাকবে। আপনি ওই জিনিসটা খেয়াল করে থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে স্পিডিং করলে আপনার ফার্স্ট অফ অল ডিমেরিট পয়েন্টস আছে, সেকেন্ড হচ্ছে আপনার হেভি ফাইন, মানে ধরেন যে মেবি $700-800 মতো ফাইন। ভাই $700-800 মানে বুঝেন, এক সপ্তাহের কামাই আপনার চলে যাবে, অনেকের হয়তো 2 সপ্তাহের কামাই চলে যাবে। এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। আপনাদেরকে বলতেছিলাম যে ট্রাফিকের কথা, ট্রাফিক দেখেন কি অবস্থা, গাড়ি আস্তে 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 আস্তে, কিন্তু এটা 80 kph এর রোড, কিন্তু আমার গাড়ি এখন আস্তে আস্তে চালানো লাগতেছে। হয়তোবা সামনে একটা সিগন্যাল আছে, বাট এখানে একটা জিনিস কি, আপনার গাড়ি আস্তে আস্তে যাচ্ছে এটা নিয়ে কেউ খুব একটা মাথা ব্যথা করতেছে না। তার কারণ হচ্ছে যে কোনো ঝামেলা নাই, ওরা জানে যে যাইতে পারবে। বাংলাদেশের মতো 2-3 ঘন্টা বসে থাকতে হবে না। হয়তো এখানে যেই জায়গায় ওরা 5 মিনিটে যাইতে পারতো, এখন হয়তো বা 2 মিনিট লেট হবে, এরকম আর কি। বাংলাদেশের মতো ওই যে রাস্তার মাঝখান দিয়ে একটা গাড়ি ঢুকায় দিবে, রাস্তার ওই পাশে চলে যাবে, এরকম কিছু করার এখানে সুযোগ নাই। এখানে সব কিছুই আপনার রুলসের আন্ডারে চলতে হবে। বাই এনি চান্স ধরেন যে আপনি ক্যামেরায় ধরা পড়লেন না, বাট আপনার যদি একটা পুলিশ যাইতেছে রোডের মধ্যে, হাইওয়ে পুলিশ আপনাকে একদম অন স্পটে আপনাকে ফাইন দিয়ে দিবে। ইভেন আপনার লাইসেন্সও সাসপেন্ড হয়ে যাইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই যে দেখেন আমি ডান পাশে সিগন্যাল দিয়ে চলে যাচ্ছি ডান পাশে, এরপরে গাড়িটা টান দিব। আপনারা জাস্ট ওয়েদারটা দেখেন, আকাশটা কত পরিষ্কার। এই যে অ্যাম্বার হয়ে গেছে, আমি এখন গাড়ি স্লো করে ফেলবো আস্তে করে। এখানে আইসা ওই সামনের দাগটা দেখেন, এই সামনের দাগে ধরেন যে আপনার আমি যাইতে পারবো না। আমার সামনে একটা দাগ ছিল, আপনারা হয়তো এখান থেকে বুঝবেন না, এরকম সামনে একটা দাগ থাকে, ওই দাগের পেছনে থাকতে হয়। অনেক সময় দেখা যায় কি অনেকে ড্রাইভ করে দাগের সামনে ক্রস করে ফেলে, তখন আপনার ওই রেড লাইটের থেকে ফ্ল্যাশ মারা স্টার্ট করে। রেড লাইটের পাশে ক্যামেরা থাকে, ওই ক্যামেরা ফ্ল্যাশ মারা স্টার্ট করে, তখন আপনার কিন্তু 3 ডিমেরিট পয়েন্টস প্লাস আপনার একটা ফাইন চলে আসবে $500-something। কেয়ারফুল থাকবেন এই জিনিসগুলো নিয়ে, ছোটখাটো জিনিস অনেক টাকা খসায় ফেলবে, ঠিক আছে? আসলে আপনি ফাইনটা হয়তো টাকা দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যে ডিমেরিট পয়েন্টটা কামাচ্ছেন এই জিনিসটা আপনাকে সব সময় পোহাইতে হবে। মেবি 3 ইয়ার্স 36 মান্থস পর্যন্ত আপনার ডিমেরিট পয়েন্টটা আপনার লাইসেন্সে থাকবে। তো আপনি একটা লাইসেন্সে 12 পয়েন্টস থাকে, আপনি যদি 12 পয়েন্টসের মধ্যে আপনি যদি 3 পয়েন্টই হারায় ফেলেন, তার মানে আপনার কাছে আর 9 পয়েন্ট আছে। তো আপনি ওই 9 পয়েন্ট, আপনি ধরেন একটা পার্কিংয়ের ফাইন, কিছু কিছু জায়গায় স্কুল জোনে পার্কিংয়ের ক্ষেত্রে আপনার 2 ডিমেরিট পয়েন্ট, তো আপনি ওইগুলা খেয়ে ফেললে আপনার আস্তে আস্তে দেখবেন যে 6 মাসের মধ্যে লাইসেন্সই হারায় ফেলছেন, লাইসেন্স সাসপেন্ড হয়ে গেছে। এই যে দেখেন কত লম্বা লাইন, মানে কি বলবো আপনাদেরকে। আসলে মাঝে মধ্যে মনে হয়, যেটা বলতেছিলাম যে ঢাকা শহরে চলে আসছি, উবারে যাইতাম ভাই, বিশ্বাস করেন যে পাবলিক বাসের মধ্যে জ্যাম হবে দেখে উবারে হুন্ডাতে করে যাইতাম। আরে কড়ার রোদ, কিন্তু হুন্ডাতে করে যাইতাম, তাও সেম এরকম দাঁড়ায় থাকা লাগতো। তো ঢাকা শহরে তো একটা সিস্টেম আছে কি, ধরেন হুন্ডাওয়ালা এরকম চিপা চাপা দিয়ে এরকম এরকম করে নিয়ে যাইতো, কিন্তু এখানে তো ওটা করার সুযোগ নেই যে গাড়ি চিপা চাপা দিয়ে নিয়ে যাব, এখানে ওই সুযোগটা নাই, বুঝছেন? তো আমার ক্যামেরাম্যান আজকে বাংলাদেশ থেকে আমি হায়ার করে নিয়ে আসছি, ক্যামেরাম্যান আমার ভাইগনা ক্যামেরাম্যান। সো ক্যামেরাম্যানের ভিডিও স্টেবিলিটি কেমন বা ভিডিও কেমন করতেছে আপনারা জানাবেন কমেন্ট করে, যে কেমন হচ্ছে তার ভিডিও। সুন্দর ভিউ দেখাবো আজকে, চলেন এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, আমি ওইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ। এই যে আমি লেফটে সিগন্যাল দিছি, সেই জন্যে আমার পাশের গাড়ি হলো আমাকে সাইড দিয়ে দিছে, এখন আবার লেফটে সিগন্যাল দিছি, পাশের গাড়ি সাইড দিয়ে দিছে। আমরা এখানে আইসা স্টপ করলাম, এবার এখানে দাঁড়ায় থাকো। আকাশটা কত পরিষ্কার, এখানের বাতাসটাও পরিষ্কার, সবকিছু পরিষ্কার।
এনজয় করার জন্য বা এই জিনিসটা ফিল করার জন্য হলেও আপনার ভালো মতো আইএলস এক্সাম দেওয়া উচিত। আইএলস এক্সাম দিয়ে অস্ট্রেলিয়া চলে আসেন, আসলে আপনারা এই জিনিসগুলো ফিল করতে পারবেন যে আসলে বাংলাদেশ আর এখানকার ওয়েদারে অনেক ডিফারেন্স, এখানকার বাতাসে অনেক ডিফারেন্স। অর্থনৈতিক দিক থেকে বা ডেভেলপমেন্টের দিক থেকেই শুধু বাংলাদেশ পিছিয়ে নাই, বাংলাদেশ আরও অনেক দিক থেকেই অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে আছে। তবে একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশ একটা দিক থেকে আগে আছে, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট বা পারিবারিক যে একটা ব্যাপার। এখানকার পোলাপান আসলে 18 বছর হয়ে গেলে বাপ মা থেকে আলাদা হয়ে যায়, এখানকার মানে তারা বাপ মা কেয়ারই করে না। সো বাংলাদেশে এই জিনিসটা খুব ভালো, এখানকার মানুষগুলা যখন বয়স হয়ে যায় তারা ছোট একটা কুকুর একটা বিড়াল এগুলা নিয়ে থাকে, তাদের আসলে আর কোনো সঙ্গী থাকে না। তো এই জিনিসগুলা এখানকার খুবই খারাপ। আদারওয়াইজ আমার মনে হয় যে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে, বাট দিন শেষে আমি বলবো যে আমার দেশ আমার কাছে সবচেয়ে ভালো। আমার অস্ট্রেলিয়া হচ্ছে আমার কাছে, আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য আমি অস্ট্রেলিয়া আসছি, আমি টাকা কামাই করব, আমার ডিগ্রি নিব, শেষ। এরপরে যদি পিআর হইলো, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই, শেষ। আমার দেশই আমার কাছে ভালো ভাই। দিন শেষে আপনি বাসায় ফিরলেন, আপনার মার চেহারাটা দেখতে পারলেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার কাছের মানুষজনকে আপনি দেখতে পারলেন, আপনার বাপের চেহারা দেখতে পারলেন, আপনার ভাই বোনরে দেখতে পারলেন, আপনার নানা নানিরে আপনি দেখতে পারলেন, আপনার দাদা দাদিরে আপনি দেখতে পারলেন। এই জিনিসগুলা এগুলা আসলে আপনারা এই দেশে থাকলে পারবেন না। এই দেশে থাকলে আপনি ওই ফ্যামিলির প্রতি যেই ভালোবাসা বা ফ্যামিলিকে দেখাশোনা করা ওই সুযোগটা আপনি পাবেন না, কারণ এখানে রোবোটিক লাইফ, রোবটের মতো চলতে হবে, আপনার সকালে ঘুম থেকে উঠতে হবে। আমি গত 2 সপ্তাহের মধ্যে একটা দিনের জন্য যে নিজে বাসায় ফোন দিয়ে ফ্যামিলির সাথে কথা বলবো ওরকম টাইমটাও পাই নাই, এত বিজি শিডিউল গেছে। তো গতকালকে একটু আম্মুর সাথে ফোন দিয়ে কথাবার্তা বললাম ভালো মতো, কালকে ফ্রি ছিলাম শনিবারে। এর আগে কাজ ছিল, ক্লাস ছিল, সপ্তাহে 2 দিন ক্লাস, কাজ 2 দিন বলতে 3 দিনই ক্লাস, একদিন হচ্ছে অনলাইনে আর বাকি 2 দিন অফলাইন। এরপরে আবার ক্লাসে আসা যাওয়ার একটা ডিস্টেন্স, ক্লাসে যাওয়ার টাইমে তো আর গাড়ি নিয়ে যাইতে পারি না, কারণ ওই সাইডে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো দেখা যায় যে আমি ট্রেনেই যাতায়াত করি, তো ওই ক্ষেত্রে আবার যাতায়াতের টাইমও অনেক বেশি লাগে, অনেক টাইম ওয়েস্ট হইতেছে। এরপরে দেখা যায় যে কাজে যাওয়া লাগে, কাজে তো বুঝেনি যে কাজে 5 মিনিট আগে না গেলে তো ম্যানেজার। অস্ট্রেলিয়া আসার পরে বুঝতে পারবেন যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। দেশে থাকা অবস্থায় আপনার ফ্যামিলিও বুঝবে না যে আপনি তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, আর আপনিও বুঝবেন না যে ফ্যামিলি আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট। এখানে আসার পর আপনি ফিল করবেন যে লনলিনেস কাকে বলে। যে ফ্রিডমটা আমরা চাই ছোটবেলায়, সেই ফ্রিডমটা আসলে আমরা পাওয়ার পরে ওইটা আর ফ্রিডম মনে হয় না। আমরা কি এই ফ্রিডম চাইছিলাম? দেশে যখন আমরা ছোট ছিলাম, ছোট থাকা অবস্থায় বাবা মা সবসময় খেলতে যাওয়ার আগে বারণ করতো বা কোনো কিছু করার আগে মানা করতো যে এইটা করতে পারবি না, ওইটা করতে পারবি না। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার কাছে সব ফ্রিডম আছে, কিন্তু আপনি এনজয় করতে পারতেছেন না। আপনি সব ফ্রিডম পাচ্ছেন, রাতে তাড়াতাড়ি বাসায় আসার কোনো প্যারা নাই, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্যারা থাকলেও আপনি যদি একদিন ছুটি নেন আপনি ঠিকই সকালবেলা আর আপনার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা লাগতেছে না। এই জিনিসগুলো যে আছে, আপনার দেখা যায় যে আপনি অনেক ফ্রিডম পাওয়ার পরেও ওই ফ্রিডমগুলো আপনি এনজয় করতে পারতেছেন না, বা আপনার কাছে দেখবেন যে ভাল লাগবে না। আপনি এই ফ্রিডম পায়াও বা কি হচ্ছে? দিন শেষে আমরা যেই লাইফটা আসলে কাটায় আসছি, যখন বাবা মা সব কিছুতে বাধা দিত, ডাক দিত, হ্যাঁ বারণ করতো, ওই টাইমটাই আসলে আমাদের লাইফের সেরা টাইম ছিল। আমরা এখন যে টাইমটা স্পেন্ড করবো এগুলো আসলে কোনো এনজয়মেন্টই না।
লগে একটা কুত্তা থাকবোই। একটা কুত্তা এটা কি কেমন দেখা যায়? এটা কুত্তা না বিলাই? এই জায়গার মধ্যে একটা গাছ নাই, ওই যে গোলাপি কালার। ভাই বলেন আজকে ভাই আমাদেরকে জানাবে যারা বাসায় হোম সিকনেস ফিল করে বা অস্ট্রেলিয়াতে আসার পরে হোম সিকনেস ফিল করে, ভাই আমাদেরকে বলবে যে কিভাবে হোম সিকনেস দূর করা যায়। ভাই বলেন। হোম সিকনেস দূর করতে হলে মানুষের সাথে মিশতে হবে। মিশতে হলে ওই যে ক্রিকেটার জয়েন করতে হবে। জয়েন করে এই যে আমরা পিকনিকের নাম বলেন। বিডি ক্রিকেটার্স। প্রত্যেক সানডেতে আমরা খেলি। তো আজকে সানডেতে না খেলে আমরা আজকে পিকনিকে আসছি। কোন জায়গায় আসছি আমরা? ফেগান পার্ক। ফেগান পার্ক, ওকে। আর যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে গ্রুপ জয়েনিং লিংক দিয়ে দিব। ধন্যবাদ। ধন্যবাদ। এটা কি মাছ নাকি সাপ? কি মাছ এটা? এরকম একটা ভিউ আপনাদের এনজয় করার জন্য হলো অস্ট্রেলিয়া আসা উচিত। আপনারা যারা এখনো চিন্তা করতেছেন যে আইএলস দিব গত 1-2 বছর ধরেই এই চিন্তা করতেছেন, তাদের জন্য বলবো যে আপনারা আইএলসের প্রিপারেশন নেওয়া স্টার্ট করেন। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, অনেক মানুষ এখানে আইসা এনজয় করে, ঠিক আছে। অনেক দিন পরে আজকে একটু ঘুরতে আসলাম, তো ভিউটা ভালো, মোটামুটি এনজয় করার মতো ভিউ। সবাই ঘোরাঘুরি করতেছে, অনেকে বউ নিয়ে আসছে, তারা বউ নিয়ে বিজি। যারা সিঙ্গেল আসছে আমার মতো সবাই সিঙ্গেল ঘুরতেছে, এই আর কি। তো আসেন আপনারা অস্ট্রেলিয়া আসেন, আসলেই আপনাদের অস্ট্রেলিয়া আসা উচিত, আইএলস এর প্রিপারেশন নেওয়া উচিত। আসেন। Changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. অর্ণব ভাই, ভাবির রেখে ঘুরতেছেন? আপনি একা একা ঘুরতেছেন কেন? না না না, ভাবির রেখে ঘুরতেছেন কেন? আপনার তো বউ আছে। তাড়াতাড়ি যেতে হবে। I'm never second guessing, I just do what I was destined, cause I feel I got the blessing, persistence and obsession, that's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging. আমগুলো লাগে কি ডাইরেক্ট? বাংলার দামাল ছেলে না তুমি? তাহলে তুমি কেন উপরে বসছো? খোলা মাঠ আছে। ভিটামিন ডি। সারা দিন তো রোদের মধ্যে খেলেন না ভাই। আমার খাওয়ার খেলা এক না ভাই। এটা হচ্ছে খাসি রেজালা, রোস্ট আর পোলাও, পুরো বাংলাদেশি রান্না না? আর আনলিমিটেড সালাদ। কে করছে? রোস্ট করা হয়েছে খাসির রেজালা। কারে রোস্ট করা হয়েছে? রোস্ট, খাসি রেজালা আর পোলাও, আনলিমিটেড সালাদ। আমি ভাবছি কইব যে রোস্ট, খাসি রেজালা, আনলিমিটেড। ভাই এখানে আরো 2-1 আসেন, খাবার দিয়ে দিবেন প্লেটের। কি খাচ্ছ তুমি বাবা? আমি খাচ্ছি হচ্ছে চিকেন রোস্ট, মাটন রেজালা এন্ড পোলাও। ওকে। আপনি কেমন বুঝছেন? সিলেট গিয়া প্রথমে আমি একদিন বললাম যে ভাই চনা দেন আমাকে এক বাটি। চনা মানে ডাল, ওই আমরা যেটা ছোলা বুট খাই। আচ্ছা ভাই বসেন। সেকেন্ড হ্যান্ড ঢাকায় এটা কই? না ঢাকায় চলে না, আমি কি দ্যাট মাই কি এটা জিগাইছে কয় কোন জায়গা বাড়ি? পুরান ঢাকা। আরে পুরান ঢাকা কি কথা? মাথা ঘুরে দিছে। আরে কি কোন? ঠিক আছে তো। মুন্সিগঞ্জে আমার বন্ধু ছিল পিয়াস, তো এই কিছু হইলেই জান কইতো মামা এটা করতে লাগবো, যাইতে লাগবো, খাইতে লাগবো। এই জিনিসটা জানতাম যেটা মুন্সিগঞ্জের ভাষা। আর মুন্সিগঞ্জের মানুষ সব সময় কইবো আমার ইচ্ছা করবে না, আমার জুইত। আমার জুইত। হ্যাঁ জুইত লাগলো তোর কথাটা, তো জুইত লাগলো না।
ভাই দেখছেন ভাই দিয়ে ক্যামেরাটা ঘুরাইছি আর একটা চমক দিয়েছে পুরো ভাই বসেন। মাঝখানে চাইল্ড সিট আপনার জন্য রাখছি। কি গোফান ভাই কেমন লাগতেছে আপনার? জোস লাগতেছে অনেকদিন পরে নাকি? অনেকদিন কামলা দেওয়ার পরে একদিন ছুটি নিলাম, কেমন হলো বন্ধুরা? ওয়ান টাচ এখানে ক্রিকেটও খেলা যাবে। এডি এডি হইব না? নাই নাই রিসিভ করা যাবে না। এটার পিছে গেলে উনি এটা মারতে পারতো। এই গোফরান ভাই এগুলা কি? ওহো অর্ণব ভাই দেন জানো ড্রপ হবে না কেন? দেখো ফুটবল খেলার শখ তারা কইবে যে না ভাই এটা ড্রপ হবে না। রিসিভ করে কেন? অর্ণব ভাই বয়স হয়ে গেছে না? ওই যাও মারছে কই গেছে, বলটা শেষ। ব্যাট কোথায়? অর্ণব ভাই নিয়ে আসছে। ব্যাট আনতে যাচ্ছেন? ভাত খাওয়ার পরে নড়তে মন চায় না আসলে, সত্যি কথা বলতে। এমনিতেও নড়াচড়া করতে কেমন জানি আলসি লাগতেছে। মারো মারো মারো।